नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि होच्छे क्रिस्पी कुरकुरे जिलेपि एकदम बेश मुचमुचे एक जिलेपि जेटा ठंडा हलेও किन्तु चट करे नेतिয়ে যাবে না बेश अनेकक्षण क्रिस्पी थाकबे और भेतरटा थाकबे एकदम रसालो जुसि। जिलेपि तैरी करार जोन्नो प्रथमे आमि एकटा मयदा निये नेब। निচ্ছি 1 কাপ मयदा, एर साथे नेब 3 टेबिल चामच चालेर गुঁড়ো, निये नेब 1 टीस्पुन घी। এবারে ঘি দিয়ে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে একটু ময়ম দিয়ে নেব। যেভাবে আমরা লুচি পরোটা করার জন্য ময়ম দিয়ে থাকি ঠিক সেইভাবে এটাকে একটু ঘষে ঘষে ময়ম দিয়ে নিচ্ছি। ময়মটা দিলে কিন্তু খুব ভালো ক্রিস্পি হয় আর চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। এবার একটা ইনোর প্যাকেট খুলে আমি পুরো ইনোটা দিয়ে দিলাম। এতে ইনোটা দিলে কিন্তু টক দই কিংবা খাবার সোডা এসব কিছু দিতে লাগবে না, শুধু ইনো দিলেই হবে। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে জিলেপির ব্যাটার কিন্তু খুব পাতলা হয় না, বেশ একটু ঘন মোটা ব্যাটার তৈরি করতে হবে। সেজন্য জলটাকে বুঝে বুঝে দিতে হবে। পট করে জলটা অনেকটা পড়ে গেলে কিন্তু তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দেব আর ভালো করে এটাকে মেশাতে থাকবো। हाथ दिए भालो करे मेशाले किन्तु खूब सुंदर भावे मयदाटा हाथ दिए मेशानो जाए। आमी सेई जोन्नो कोनो रकम যন্ত্রপাতির ব্যবহার করছি না, শুধুমাত্র হাত দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো। এখানে আমার এই 1 কাপ ময়দার সাথে কিন্তু প্রায় 1 কাপের মতনই জল লেগেছে। সেটা আপনারা নিজেরা বুঝে অল্প অল্প করে মেশাতে থাকবেন। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। মিনিট 5 সময় ধরে আস্তে আস্তে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পর দেখবেন যখন এটা রিবনের মতো করে পড়ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবার ময়দাটাকে রেস্টে রেখে দেবো। একটু ভিজিয়ে রাখতে হবে ময়দাটাকে। মিনিট 15 জন্য রেখে দিলাম। ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি আর এর সাথে দেব 1 কাপ জল। চিনি আর জলটা দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে ফুটতে দেব। জিলেপি শিরা কিন্তু একটু চটচটে হয়, এটা একদম পাতলা শিরা হবে না। এবার আমি 2খানা এলাচ একটু ফাটিয়ে এলাচের দানাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর এটা বেশ ভালো করে ফুটিয়ে নেব প্রথমে। চিনি শিরাটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে আর এই চিনির মধ্যে অনেক ময়লা থাকে, তার জন্য আমি অল্প অল্প করে চিনি শিরার মধ্যে দুধ অ্যাড করব। একটু একটু করে দুধ অ্যাড করব আর একটু করে মেশাতে থাকবো। আস্তে আস্তে দেখবেন দুধটা মিশে যাবে চিনি শিরার মধ্যে আর এটাকে হাই হিটে ভালো করে ফুটতে দেব। যত ফুটবে আস্তে আস্তে কিন্তু দেখুন ওপর থেকে চিনির যে ময়লাগুলো সেটা কিন্তু বেরিয়ে আসবে। একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে আমি যে চিনির যে শিরার ময়লাগুলো সেগুলোকে উঠিয়ে নেব। একদম সুন্দর ক্রিস্টালভাবে তৈরি হয়ে যাবে চিনির শিরাটা। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক ধাগা কেশর। কেশরের কয়েকটা স্ট্রিং দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব একটু পাতিলেবুর রস, যাতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে ক্রিস্টাল না হয়ে যায় বা জমে না যায়। একটু লেবুর রস দিয়ে দিলে চিনির শিরাটা কিন্তু লিকুইড থাকে। আর একটুখানি কেশর দিলাম, সুন্দর একটা জিলেপির হালকা একটা মিষ্টি কালার আসে তার জন্য এটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কিন্তু বেশ কেশরটা দেওয়ার পরে আস্তে আস্তে সুন্দর একটা রং চলে আসবে, হালকা একটা কমলা রং চলে আসবে। আর চিনি শিরাটা দেখুন কোনো তার বিশিষ্ট শিরা তৈরি করব না, একটু চটচটে শিরাটা তৈরি করব। দেখুন একদম হাতের মধ্যে চটচট করছে এরকম একটা চিনি শিরা তৈরি করব। শিরাটা তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি মিনিট 15 জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিটের মধ্যে আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। আবারও ময়দাটাকে আরও একটু ফেটিয়ে নেব। ময়দা যতটা ভালো করে ফেটানো হবে জিলিপিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার একটা আমি এরকম কেচাপ বটল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেচাপ বটল না থাকলে দুধের প্যাকেট বা জিপলক ব্যাগ এই জাতীয় কোনো প্যাকেটকে নিয়ে এটাকে একটা কোন তৈরি করেও করতে পারেন, বা এরকম যদি আপনাদের কাছে কেচাপ
বটল থাকে সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। বোতলের মধ্যে আমি ভরে নিলাম, ময়দার ব্যাটারটাকে ভরে নিয়ে এবার বোতলের যে ক্যাপটা সেটাকে আটকে নেব। আমার এই কেচাপের বোতলের মুখটা, যেটা নলটা, সেটা কিন্তু একটু সরু, তার জন্য জিলিপিগুলো একটু সরু সরু হয়েছে। এটা যদি আপনারা প্যাকেটের মধ্যে করেন তাহলে একটু মোটা করে কেটে নেবেন, তাহলে একদম মোটা মোটা জিলিপি তৈরি হবে। এইভাবে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আঁচ কমিয়ে রেখে একটা একটা করে জিলিপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জিলিপির প্যাচ যে কোনো রকম করে দিলেই হয়, মোটামুটি 2.5 থেকে 3 প্যাচের মতো জিলিপি হয়, তো আমি সেরকমভাবেই দিয়েছি। একদম প্রফেশনাল যেরকম হয় সেইভাবে তো আমরা তৈরি করতে পারি না, কারণ সেটা হচ্ছে প্র্যাকটিস। যত ভালোই রাঁধুনি হই না কেন, প্র্যাকটিস না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো মতো তৈরি করা যায় না, সেইটা কিন্তু ভীষণ দরকার। আর এই জিলিপি যেহেতু আমাদের বাড়িতে রেগুলার হয় না, এই প্র্যাকটিসটাও সেই জন্য খুব ভালো মতো থাকে না, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। জিলিপির প্যাঁচ তো আর খুব সহজ সরল হয় না, যেরকমভাবেই হোক না কেন খেতে ভালো হয়। এবার এটাকে হালকা আছে কিন্তু একদম সোনালি করে ভেজে নিয়েছি, আর বেশি লাল করব না। এবার এগুলোকে ঝাঁঝরির মধ্যে তুলে নিয়ে সোজা একদম রসে দিয়ে দেবো। মিষ্টির রস কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে চলবে না, এটা যেন একটু হালকা গরম থাকে সেই পর্যায়ে অবধি রাখতে হবে, বা ঠান্ডা হয়ে গেলে হালকা করে একটু গরম করে নেবেন। রসের মধ্যে একটু এদিক ওদিক করে নিয়ে জিলিপিগুলোকে উঠিয়ে নেব। রসের মধ্যে দিয়ে রাখলেও কিন্তু জিলিপি নরম হয়ে যাবে। উঠিয়ে নিয়েছি জিলিপিগুলো, তৈরি হয়ে গেল আমার মুচমুচে রসালো জিলিপি। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন তৈরি করবেন। কালকেই রথযাত্রা রয়েছে, বাড়িতে তৈরি করে বড়দের ছোটদের সবাইকে খুশ করে দিন, খেতে বেশ মজা লাগবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টস করে, তৈরি করেও জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো।